লিটন দাস দল পেয়েছে আমরা গুলশানে সে খেলবে। সো মুস্তাফিজেরটা আমি জানি না, বাট ইট ইজ ভেরি আনফর্চুনেট যদি এরকম হয়ে থাকে, বিকজ আপনার এরা প্রমিনেন্ট ন্যাশনাল টিম প্লেয়ার্স। আর এদের অবশ্যই অবশ্যই এই টুর্নামেন্ট খেলা উচিত। আমি কালকেও একটা কথা বলেছি যে প্রিমিয়ার লিগ ইজ দ্য ব্যাকবোন অফ বাংলাদেশ ক্রিকেট, আমি এটা ফিল করি। সো এই ধরনের টুর্নামেন্টে তাদের অবশ্যই খেলা উচিত। আর আর আমি আশা করি এত বড় বড় ক্লাব আছে, কেউ না কেউ তো তাদেরকে নিবে। আর এরকম না যে দে আর পারফর্মার্স, সো তারা পারফর্ম করে যেখানেই খেলে না কেন, সো দে ডিজার্ভ টু বি ইন দ্য বেস্ট অফ দ্য টিমস। না দেখেন, না আমার কাছে মনে হয় যে এটা অনেক সময় একটা জিনিস আপনি মনে রাখতে হবে, দিজ আর দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য কান্ট্রি। আর তারা এই ধরনের প্রিমিয়ার লিগের মতো টুর্নামেন্টে খেলবেন না, এটা এটা হইতে পারে না। ঠিক আছে, Mustafizur Rahman has been the best performer for Bangladesh for over the years, domestic, international, everywhere. Liton has been the same. So আমার কাছে মনে হয়, if I had an opportunity, আমার কাছে ওই অপরচুনিটিটা ছিল। আই স্পোক টু মিজান ভাই অ্যাজ ওয়েল। সো ওই অপরচুনিটিটা ছিল দেখে আমরা গ্র্যাব করতে পেরেছি। উই আর লাকি। ইটস গুড ফর গুলশান যে ওর মতো প্লেয়ার একজন খেলবে। আর স্পেশালি যেখানে গুলশানে অনেক ইয়াং প্লেয়ার আছে, ওর গাইডেন্সে আই এম শিওর দে গোয়িং টু লার্ন আ লট অফ থিংস। And I really hope that somebody comes up for Mustafiz as well. He will captain এটা আমার, আই ডোন্ট ডিসাইড অল দিস। আমার কাছে মনে হয় যে আমার গুলশান টিমের সাথে আমার সম্পর্ক যখন হয়েছে, এটা তার আগেই কিন্তু টিম হয়ে গেছে, কোচ সেট হয়ে গেছে, সব কিছু। আর মি বিং আ ক্রিকেটার, এখন যে ওখানে ইনভলভ হওয়াটা, এটা এটা প্রফেশনালিজমের মধ্যে পড়ে না। সো যারা টিম করেছেন, যারা কোচ আছেন, তারা আমার চেয়ে ভালো বুঝেন দেখেই করেছেন। সো লেট দেম ডিসাইড। না, ওনার না ভাইয়া, দ্যাট ইজ আ থিং, দ্যাট ইজ আ ভেরি ডিফারেন্ট থিং। আর জিনিসটা হলো, আপনার ক্লাব নাম হয়ে গেছে কিন্তু, যেটা আপনার এটা আপনারা করেছেন। না, এটা আপনিও কিন্তু স্বীকার মানে অবশ্যই আমি টিমের সাথে আছি বলেছি, টিমের সাথে শিবের সাথে আছি। একই সাথে একই প্রিমিয়ার লিগের একই ক্লাব। হ্যাঁ, সো হোয়াটস রং ইন ইট? যখন আপনার সঙ্গে খেলা হবে গুলশানের, তখন একটু এখন আমি যদি তাড়াতাড়ি আউট হয়ে যাই, তাহলে আপনারা বলবেন যে ইচ্ছা করে আউট হয়েছি। আর যদি না, আই ডোন্ট থিঙ্ক ভাইয়া এখানে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কোনো কাহিনী আছে। বিকজ একটা জিনিস আপনার মনে রাখতে হবে ভাইয়া, যে এই টিমটাকে আমি ওন করি না, আমি টিমটাকে স্পন্সর এনে দিয়েছি বলতে পারেন ম্যাক্সিমাম। ঠিক আছে, আমি টিমটাকে ওন করি না। সো এখানে আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এটা এখানে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। জিনিসটাকে সবসময় ক্রিটিক্যালভাবে না চিন্তা করে এভাবে করেও চিন্তা করেন যে এখন এই মুহূর্তে অনেক স্পন্সররা, যদি আমাদের মতো স্পন্সররা যদি টিমকে স্পন্সর না করে, তাহলে 15-20টা ক্রিকেটার টিম পাবে না। সো থিঙ্ক লাইক দিস সামটাইমস। আরেকটা জিনিস হলো, সবসময় নেগেটিভ জিনিস বের করাচ্ছে, একটু পজিটিভ দিকটাও চিন্তা করি। জিনিসটা হলো, তো ধরেন আমি একটা টিমকে স্পন্সর না করতাম, বা আরেকটা কোম্পানি একটা টিমকে স্পন্সর না করতো, আজকে প্লেয়ারদের পেমেন্ট অর্ধেক হয়ে গেছে। আমরা যদি সামনে না আসে, আগে ধরেন আমার কথা আমি উদাহরণ দিচ্ছি, বা আমার সাথে যারা আছে ওনারা যদি না আসেন, তাহলে খেলাটা হবে না। সো সামটাইমস থিঙ্ক অ্যাবাউট দ্য ক্রিকেট অ্যান্ড দ্য প্লেয়ার্স, ডু নট অলওয়েজ ফাইন্ড সামথিং ভেরি নেগেটিভ।